الحمد لله الذي خلق الإنسان وعلمه البيان، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. وبفضلك بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا والذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. وأيضا قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا। দয়া করো দয়াল আল্লাহ, নাসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করেছি। মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই জামাতুল উলা শরীফের দ্বিতীয় জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তামাম ব্যস্ততা থেকে মুক্ত করে সুস্থতার মতো বড় একটা নিয়ামত দান করে পবিত্রতম স্থান মসজিদে আসার বসার জন্য তৌফিক এনায়েত করেছেন। সেজন্য শুকরিয়া দান মন থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি তামাম জগতের জন্য রহমত, যিনি সমস্ত জগতের জন্য নবী, রাহমাতুল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদম মোবারক। মুআজ্জিজ হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে সূরাতুল মাইদা শরীফের 55 এবং 56 নম্বর আয়াত কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক স্বয়ং আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমাদের অভিভাবককে আল্লাহ তাআলা। আল্লাহ নিজেই বলতেছেন তোমাদের অভিভাবক হলো আল্লাহ তাআলা। ওয়ালিয়্যুকুমুল্লাহ, তোমাদের অভিভাবক হলো আল্লাহ তাআলা। ওয়া রাসূলুহু, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু হলো রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার মুসলমানদের 1 নম্বর অভিভাবক হলো আল্লাহ তাআলা, 2 নম্বর অভিভাবক হলো রাসূলুল্লাহ, 3 নম্বর অভিভাবক হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানদাররা হলো 3য় নম্বরের অভিভাবক বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য 1 নম্বর অভিভাবক হলো আল্লাহ তাআলা, 2 নম্বর অভিভাবক হলো নবী রাসূলগণ, রাসূলুল্লাহ, 3 নম্বর হলো ঈমানদারগণ। এরপরে বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ পড়ে এরা হলো 4 নম্বরের বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, যারা নিজের মাথা অবনত করে নামাজ আদায় করে যারা যাকাত দেয় এরা হলো 4র্থ নম্বরের বন্ধু। এই জন্য এই আয়াতে কারিমাটা আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবী রাসূল যখন ওই সাহাবীর আত্মীয় স্বজনের সাথে কোন বিষয়ে তর্ক হওয়ার পরে এরা সমস্ত ওই ওনার সাথে হযরত আব্দুল্লাহ সালাম, এই আব্দুল্লাহ ইবনে সালামের সাথে
তারা সম্পর্ক ত্যাগ করে দিয়েছে। যখন সম্পর্ক ত্যাগ করে দিয়েছে তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাযিল করেছেন যে তোমরা তো মুসলমান ইমানদার, দুনিয়ার সব মানুষ যদি তোমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে, কাফের মুশরিকরা তোমাদের সম্পর্ক ত্যাগ করে, তোমাদের কিছু আসে যায় না, কারণ তোমাদের এক নাম্বার বন্ধু, তোমাদের এক নাম্বার অভিভাবক হলো আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। ইমানদারের এক নাম্বার অভিভাবক হলো কে? আল্লাহ তাআলা। দুই নাম্বার অভিভাবক হলো রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যারা নবীর উম্মত, সমস্ত আমাদের উম্মত হিসেবে আমাদের অভিভাবক হলো আমাদের নবী। আমরা যেই নবীর উপর কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এরপরে হলো ইমানদাররা। ইমানদার যারা ঈমান গ্রহণ করেছেন এরা হলো তৃতীয় নম্বরের বন্ধু। এরপরে হলো যারা মাথা অবনতি করে নামাজ পড়ে, নামাজ আদায় করে, যারা রুকু আদায় করে এবং যাকাত আদায় করে, বলেন না সুবহানাল্লাহ। দেখেন এই মুসলমানরা যেহেতু এক নম্বর অভিভাবক হলো আল্লাহ তাআলা, এই জন্য মুসলমানরা আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা অবনত করে না, একমাত্র আল্লাহর কাছে মাথা অবনত করে। একমাত্র মুসলমানরা কার কাছে মাথা অবনত করে? আল্লাহর কাছে। নাকি আল্লাহ ছাড়া আমরা কাউকে সেজদা দেই? সেজদা দেই? আমরা মুসলমানরা আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেই না। এই কপাল একমাত্র আল্লাহর জন্য, বলেন সুবহানাল্লাহ। এই কপালটা একমাত্র আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কপালটা, এই চেহারাটা এত দামি বানিয়েছেন, কারণ এই চেহারাটা আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা অবনত থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষ দিয়ে, দুনিয়ার কোন ফেরেশতা দিয়ে, দুনিয়ার কোন মাখলুকাত দিয়ে, দুনিয়ার কোন কিছু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই চেহারাটা তৈরি করে নাই, বলেন না সুবহানাল্লাহ। এই চেহারাটা স্বয়ং রব্বুল আলামিন নিজ কুদরতি হাত দিয়া এই চেহারাটা তৈরি করেছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ যেমন বেমিসাল, ওনার কাজও তেমন কি বেমিসাল, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেমন বেমিসাল, ওনার কাজ কর্ম এমন বেমিসাল, ওনার কাজ কারবার এমন বেমিসাল। এই জন্য পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আপনি ভ্রমণ করতে পারবেন, একজন চেহারার সাথে আরেকজন চেহারাওয়ালা মানুষ আপনি পৃথিবীর মধ্যে খুঁজে পাবেন না, ঠিক না? মনে হয় দেখতে একই রকম, কিন্তু নাকটা একটু মোটা, ঠিক না? মনে হয় দেখতে একই রকম, চোখটা একটু কেমন কেমন, মনে হয় দেখতে একই রকম, কপালটা একটু উঁচু নিচু। আল্লাহ তাআলা এই সামান্য অংশটুকুর মধ্যে এমন কুদরতি নিদর্শন দেখাইছেন, তাম পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষকে আপনি একত্র করবেন, এই একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলাইতে পারবেন না, বলেন না সুবহানাল্লাহ। আর এটা তো বড় বিষয়, সামান্য বিদ্যাঙ্গুলির চাপ আমরা দিই না। এই বিদ্যাঙ্গুলির বিজ্ঞানীরা গবেষণা করেছেন, তাম পৃথিবীর মানুষের বিদ্যাঙ্গুলি একত্র করা হলেও একজনের বিদ্যাঙ্গুলির চাপের সাথে আরেকজনের বিদ্যাঙ্গুলির চাপ মিলবে, বলেন না সুবহানাল্লাহ। এই সামান্যটুকু অংশের ভিতরে কতটুকু কারুকার্য করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কেমন অগাধ বিশ্বাস ভালোবাসা থাকা দরকার। এই জন্য মুসলমান আল্লাহর ব্যতীত আর কাউকে ভয় পায় না, দুনিয়ার কারো কাছে মাথা অবনত করে না, দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না, দুনিয়ার কোন রক্ত চক্ষুকে ভয় পায় না, ঠিক না? এটাই হলো মুসলমানের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মুসলমানরা নির্মিত, রাসূলের আদর্শের মধ্যে তারা মুসলমানরা নবীদের আদর্শের উপর লালিত, বলেন না সুবহানাল্লাহ।
সমস্ত নবীদের আমরা নবীর আদর্শ গ্রহণ করি, নবীর আদর্শ গ্রহণ করি, ভালোবাসি, নবীকে ভালোবাসি আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বলছেন, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান। কয় তিন শ্রেণীর মানুষ আছে, যেই তিন শ্রেণীর মানুষগুলো ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ। আমরা ঈমানদার কিনা? ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। ঈমান নিয়ে সন্দেহ করা যায়? ঈমান নিয়ে সন্দেহ করা যায় না। আমরা সবাই ঈমানদার, ঈমান গ্রহণ করেছি। ঈমান গ্রহণ করার ভিতরে যে একটা মজা, যে একটা স্বাদ, ওই স্বাদটা তিন শ্রেণীর মানুষ গ্রহণ করতে পারে। দুনিয়ার কত কিছু খাই না, বিরিয়ানি, পোলাও, কোরমা, গোশত, কাবাব, হ্যাঁ, রোস্ট, কত কিছু খাই, এক একটা এক এক রকম স্বাদ, ঠিক না? এই জন্য ঈমানের একটা স্বাদ আছে। আপনি ঈমান গ্রহণ করেছেন, এই যে আমরা পোশাক পরি, এক একটা পোশাক পরলে এক এক রকম মজা লাগে না? এক এক রকমের টুপি পরলে এক এক রকম মজা লাগে না? লাগে। এই জন্য প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা তৃপ্তি আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে স্বাদ আছে, প্রত্যেকটা জিনিসের ভিতরে মজা আছে। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মতরা যখন ঈমান গ্রহণ করে আল্লাহ এবং রাসূলকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার যত কিছু আছে, দুনিয়ার দৌলত বলেন, বাড়ি গাড়ি বলেন, নারী বলেন, যত তালিকা বলেন, পৃথিবীর যত খজিনা আছে, সমস্ত খজিনা থেকে দুইটা ব্যক্তিকে, দুইজনকে সবচেয়ে বেশি যদি আপনার মহব্বত করতে না পারি, আল্লাহর নবী বলেন তারা ঈমানের মজা তারা গ্রহণ করতে পারবে না। ঈমানের মজা দুই শ্রেণীর মানুষ গ্রহণ করতে পারবে। একমাত্র পৃথিবীর যা কিছু আছে, আচ্ছা যা কিছু আছে এর বাহিরে কিছু আছে? আছে না? আমার ছেলেটা বাকি আছে। যা কিছু আছে এর ভিতরে আমার স্ত্রী বাকি আছে না? পরিবারটা বাকি আছে না? আমার বড় বিল্ডিংটা বাকি আছে? কোনো কিছু বাকি নাই। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যে ব্যক্তি ভালোবাসবে, ওই ব্যক্তিটা ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এখানের মধ্যে যারা আছি বুকে হাত দিয়ে বলতে পারবো এই কথা, সব কিছু চাইতে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি? মুখে হয়তো বলতে পারবো, হয়তো মুখে বলতে পারবো, কিন্তু কাজে বাস্তবায়ন করে দেখানোটা সবচেয়ে কঠিন, ঠিক কিনা? সামান্যটুকু আমাদের কাজ করবে বোঝা যায় আমরা আল্লাহকে কেমন ভালোবাসি, রাসূলকে কেমন ভালোবাসি। সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে পারতাম, তাহলে আজকে আমার বাসার ভিতরে এত কারুকার্য, আমার যেই রুমের মধ্যে আমি থাকি ওই রুমটা এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি, আজকে আল্লাহর ঘরটা তার চাইতে আরো সুন্দর হইতো, ঠিক না? আমরা সত্যিকার অর্থে যদি আল্লাহ এবং রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, তাহলে আমার থাকার জায়গা যত সুন্দর পরিপাটি, আল্লাহর এই ঘরটা তার চেয়ে আরো বেশি সুন্দর, তার চেয়ে আরো বেশি পরিপাটি হওয়া দরকার ছিল, ঠিক কিনা? কিন্তু আজকে দেখেন আমাদের বাসস্থান কত সুন্দর ডেকোরেশন, কিন্তু আল্লাহর ঘরটা দেখেন কত সুন্দর। মুখে বলতে পারবো আমরা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, মুখে বলতে পারবো রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু কাজের বেলায় বোঝা যায় কতটুকু পরিমাণ আমরা ভালোবাসি। সন্তানের যখন জন্মদিন আসে, সন্তানকে যখন সুন্নতের খতনা আসে, তখন আমরা বাড়ি সাজাই, গাড়ি সাজাই, রাস্তাঘাট সব কিছু আলোকিত করি, ঠিক না? কিন্তু রাসূলের জন্য আমরা কি করলাম? তখন
বোঝা যায় মুসলমান কতটুকু পরিমাণে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। তখন কিন্তু কোনো ফতোয়া আসে, দেখেন রাসূলের সম্মানে আপনি কিছু করতে যাবেন, তখনই আপনার বিরুদ্ধে ফতোয়া আসবে, বেদাতের ফতোয়া। কিসের ফতোয়া? যারা বেশি বেশি ঘন ঘন বেদাতের ফতোয়া দেয়, দেখবেন দিন শেষে তারা বেদাতের উপরেও থাকে। আমাদের মধ্যে কিছু মানুষ, কিছু আলেম ওলামারা, হ্যাঁ, ওই যে মূর্তি পূজারি অনেক সময় বলতো না, মাজার জিয়ারতকে মূর্তি পূজা বলতো, মাজার পূজারি বলতো, ঠিক কিনা? মাজার জিয়ারতকে তারা মাজার পূজা বলতো। আচ্ছা বলেন, মাজার কি পূজা করে না জিয়ারত করে? মাজার কি তারা মাজার পূজা বলে? তাদের স্থান এরাই কিন্তু আবার মাজার পূজা কেন্দ্র পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, ঠিক কিনা? যে মানুষগুলো মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, এরাই কিন্তু মন্দিরের মধ্যে যায় কি করে? মন্দির পাহারা দেয়, মন্দিরের প্রসাদ খায়। কত নম্বরের মুসলমান? মুখে বলি একটা, অন্তরে আরেকটা। অথচ আল্লাহ কি বলছেন, আল্লাহর হাবিব কি বলেছেন? দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে তুমি যদি আল্লাহ এবং রাসূলকে না ভালোবাসো, তুমি ঈমানের স্বাদ তুমি গ্রহণ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে ব্যক্তি ঈমানের মজা পাইছে, ঈমানের স্বাদ গ্রহণ করতে পারছে, যে ব্যক্তি নামাজের মজা পেয়েছে, নামাজের স্বাদ যেই ব্যক্তি গ্রহণ করতে পারছে, ওই ব্যক্তিকে যদি বলা হয় বাবা তুমি এক একটা নামাজ ছেড়ে দিবা, সমস্ত গোয়ালখালীর দামি দামি জায়গাগুলি তোমার নামে লিখে দিবে, ওই লোকটা কি জায়গা নিবে না নামাজ নিবে? বলবে তোমার জায়গা তুমি রেখে দাও, আমাকে আল্লাহর জন্য নামাজ পড়তে দাও। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান, এটাই হলো মুহাব্বত। দুনিয়ার কোন সম্পদ আমার দরকার নাই, দুনিয়ার কোন অট্টালিকা আমার দরকার নাই, আল্লাহ এবং রাসূলের মুহাব্বত আমার কাছে সবচেয়ে বেশি দামি সম্পদ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদারগণ আল্লাহ এবং আল্লাহকে ছাড়া দুনিয়ার আর কাউকে ভয় করে, জানের ভয় করে না, মালের ভয় করে না। কেন করবে? কিতাবের মধ্যে আসতেছে আজরাইল যখন জান কবজ করে, আজরাইল জান কবজ করে না? করে কিনা? আজরাইল জান কবজ করলা, এমন কষ্ট, একজন জীবন্ত মানুষকে ৩০০ তরবারি আঘাত করলে যে কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হয় আজরাইলের জান কবজ করলে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আচ্ছা মনে করেন সত্যের জন্য আমাকে শহীদ করা হলো, আমাকে যদি সত্য কথা বলতে গিয়ে আমাকে শহীদ করা হয়, আচ্ছা আমাকে কয়টা তরবারি আঘাত করতে হবে? ৩০০ তরবারি আঘাত আমাকে করতে হবে? সর্বোচ্চ লেগে গেলে ৩টা ৪টা 10টা 5টা তরবারি আঘাত আমাকে করবে। তাহলে কোন মৃত্যুটা সবচেয়ে আসান? আল্লাহর পথে শাহাদাত বরণ করা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা আছে, এরা পৃথিবীর কাউকে ভয় করে, আর দুনিয়ার শাহাদাতের মর্যাদা, শাহাদাত বরণ করা, এটা তো ভাগ্যের বিষয়, এটা তো মৃত্যু, আসান মৃত্যু। কিন্তু আজরাইলের হাতের মৃত্যু এটা তার চেয়ে তার ভয়ানক কষ্টকর মৃত্যু, ঠিক কিনা? এই জন্য যারা নবীর আশিক হয়, যারা আল্লাহর প্রেমিক হয়, তারা কখনো কাউকে ভয় করে সত্যের জন্য প্রয়োজনে জীবন দিতে পারবে, সত্যের জন্য প্রয়োজনে জান দিতে পারবে, মাল দিতে পারবে। এরা দুনিয়ার কাউকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান। ওইরকম ঈমান যদি না থাকে, তাহলে ঈমানের স্বাদ আপনি আমি গ্রহণ করতে পারবো? ঈমানের স্বাদ
গ্রহণ করতে হলে পৃথিবীর যা কিছু আছে, নিজের সন্তান হোক, নিজের জান হোক, নিজের মাল হোক, নিজের অট্টালিকা হোক, পৃথিবীর যত শান্তির জায়গা হোক, সব কিছুকে পায়ের নিচে দিয়ে আল্লাহ এবং রসুলকে মহব্বতকে মাথায় নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। এরা দুই নাম্বার হলো ওয়া আইয়ুহিব্বাল মার'আ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। আপনি কাউকে ভালোবাসলেন একমাত্র আল্লাহর জন্য। কাউকে ভালোবাসলেন কি জন্য? আইয়ুহিব্বাল মার'আ, কাউকে ভালোবাসা, হ্যাঁ, একমাত্র আল্লাহর জন্য। লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য আপনি কাউকে ভালোবাসলেন, আবার আল্লাহর জন্য কাউকে আপনি কি করলেন? ঘৃণা। আচ্ছা, আমি কি সবাইকে ভালোবাসি? আমাদের কিছু কিছু মানুষ ভালোবাসার মানুষ আছে না, আবার কিছু কিছু মানুষকে আমরা বয়কট করি, ঠিক কিনা? কাদেরকে? ভালো মানুষদেরকে আমরা গ্রহণ করি, খারাপ মানুষদেরকে আমরা বয়কট করি, ঠিক কিনা? ভালো মানুষদেরকে গ্রহণ করা এটা কত বড় নিয়ামত, খারাপ মানুষদেরকে বয়কট করা এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। হাদিসের মধ্যে আসতেছে মাসালুল জালিসিস সালেহ, নেককারদের সাথী হওয়া, ওয়াসু এবং বদকারদের সাথী হওয়ার দৃষ্টান্ত হলো কাহামিরুল মিস্ক ওয়া নাফিখিল কির। ভালো মানুষের সঙ্গী হওয়া খারাপ মানুষের সঙ্গী হওয়ার দৃষ্টান্ত হলো, এটা হলো আতর বিক্রেতার মতো এবং কামারের দোকানের মতো। আতর বিক্রেতা এবং কামারের দোকান। আচ্ছা, আতর বিক্রেতা, আপনি আতর কিনতে গেলেন, আতর বিক্রেতার কাছে আপনি কি কিনতে গেলেন? আতর কিনতে গেলেন। আপনার সাথে কোনো কারণে হয়তো দামে হচ্ছে না, দামে আপনার সাথে হচ্ছে না, আপনি দিবেন না। কিন্তু আপনি যদি নাও কিনেন, ওই ব্যক্তিটা আপনাকে আতর দেখাবে না যে আপনি গ্রাম টানেন, অথবা আতর দেওয়ার দোকানে যাইলে সুগ্রাম পাওয়া যায় কিনা। আচ্ছা, এই যে সুগ্রামটা গ্রহণ করলেন, এটার জন্য কি আপনি টাকা দিচ্ছেন? এমনিতেই আপনি সুগ্রাম পেয়ে গেছেন, ঠিক কিনা? এমনিতে আপনি সুগ্রাম পেয়ে গেলেন। অনুরূপভাবে এই জন্য বলছে ভালো মানুষের সাথে আতরের দোকানের সাথে তুলনা করা হয়েছে। আপনি ভালো মানুষের সংস্পর্শে যখন যাবেন, ওই ভালো মানুষটা যদিও আপনার কোনো উপকার না করুক, আছে না, ভালো মানুষের কাছে গেলাম, আমার কোনো উপকার করলো না, কিন্তু কোনো উপকার না করলেও ওই লোকটা কিভাবে চলাফেরা করে, কিভাবে সে ভালো মানুষ হয়েছে, তার কোন পদ্ধতি, তার নমুনা আমাদের কাছে আসবে কিনা? বলেন না সুবহানাল্লাহ। আবার বলছি কামারের দোকানের মতো। আপনি যখন কামারের দোকানের কাছে যখন যাবেন, কামারের দোকানের মধ্যে যেই কামারের দোকানের মধ্যে দাও বানায়, কুড়াল বানায়, এই লোকটা সর্বক্ষণই ঘাম ঘর্মাক্ত অবস্থায় থাকে, সমস্ত শরীর দিয়ে ঘাম বাইর হয়, আগুনের ফিরকি বাইর হয়, তার গা থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক না? আপনি যখন কামারের দোকানে যাবেন, হয়তো আপনার এই দামি কাপড়ের ভিতরে আগুনের ফুলটা পড়ে আপনার দামি কাপড়টা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, নতুবা যদি আপনার দামি কাপড়টা যদিও নষ্ট না হয়, আপনি কামারের কাছ থেকে আপনি দুর্গন্ধ ছাড়া আর কিছুই পাবেন না, ঠিক না? কামারের থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছু আশা করা যায়? কিন্তু আতর বিক্রেতার কাছে সুগন্ধ পাওয়া যায়। এই জন্য আমার নবী বললেন, তোমরা ভালো মানুষের সাথী হও, ভালো মানুষের সঙ্গী যখন গ্রহণ করতে পারবা, তখন ভালো মানুষের কিছু গুণ তুমি চোখে দেখে তোমরা এগুলো গ্রহণ করার মাধ্যমে সমাজের মধ্যে তুমি ভালো মানুষ হয়ে যাবে। আর যখন তুমি খারাপ মানুষের সঙ্গী হইবা, তখন ওই কামারের দোকানের আগুন যেমনি ভাবে তোমার কাপড়টাকে নষ্ট করে দেয়, এমনি ভাবে তোমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। তুমি দুর্গন্ধ, তার থেকে দুর্গন্ধ ছাড়া আর কিছুই পাবে না। সমাজের মধ্যে তোমার দুর্গন্ধ ছড়িয়ে যাবে।
এই জন্য আমার নবী বলেন, ভালো মানুষের সঙ্গী হও, খারাপ মানুষকে তোমরা বয়কট করো। এটা একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। কোন মানুষ ছায়া পাবে না। যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই মানুষগুলো 7 শ্রেণীর মানুষগুলো আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। বলেন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ ইমাম, যিনি অন্যায়কে কখনো মাথা নত করে না, অন্যায়ের কাছে কখনো পরাস্ত হয় না, অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না, কারো রক্ত চক্ষুকে যিনি ভয় করে না, ওই ইমাম আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, ওই ইমামকে, ওই নেতাকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিবে। এজন্য নেতা হইতে হইলে এমন নেতা হওয়া দরকার, ইমাম হইতে হইলে এমন ইমাম হওয়া দরকার, ঠিক কিনা? আপনি ইমাম হইবেন সমাজের জ্যান্তের লোককে ভয় করে, আপনি সত্যকে আড়াল করবেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আলেম, আমরা যারা মিম্বরের মধ্যে দাঁড়াই, তখন দুনিয়ার কাউকে ভয় করে আমরা কথা বলি, হোক সেটা আমার স্বার্থের বিরুদ্ধে, হোক আমার এই কথা বলার দ্বারা আমার যদি চাকরি চলে যায় যাবে, এই সত্য বলার দ্বারা আমার জীবন চলে যায় যাবে, এতে কোনো সমস্যা নাই। এটাই হলো ইমাম। ইমাম আদিলুন, ওইরকম ইমাম, ওইরকম নেতা হতে পারলে আল্লাহ বলেন আরশের ছায়ার নিচে আমি তোমাকে জায়গা দিব। আর কাউকে ভয় করে যদি আপনি সত্যকে আড়াল করেন, তাহলে আরশের ছায়া তো দূরের কথা, কাল কিয়ামতের ময়দানে ঘামতে ঘামতে আপনার নাক পর্যন্ত, গলা পর্যন্ত হাবিবি খেতে হবে, ঠিক কিনা? এই জন্য বাবা, এই জন্য দেখেন আমরা ওলামায়ে কেরাম, হক্কানি যারা সত্য, যেটা এটাই অকপট ভাই বলবো, যেটা হক সত্য এটা বলতে আমরা কোনো দ্বিধা করি না। এই জন্য আমাদের, এই জন্য হয়তো অনেক কথা সবার কাছে ভালো লাগবে। একটা পরিবারের মধ্যে 5 ভাই, আচ্ছা 5 ভাই কি একই রকম কাজ করে? কিছু কিছু 2-1 ভাইয়ের কাজটা একটু ব্যতিক্রম হয় না? এই জন্য কি ভাই ভাইকে মেরে ফেলে? আশ্চর্য বিষয়। আজকে আমাদের সমাজ এত নোংরা হয়ে যাচ্ছে, আমার কাজ যদি কারো ভালো না লাগে এরা হুমকি দেয়, এরা মেরে ফেলার হুমকি দেয়। আরে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানি শক্তি দিয়েছেন। আজরাইলের হাতে মারা যাওয়া আর শাহাদাতের মারা যাওয়া অনেক পার্থক্য, ঠিক কিনা? আর শহীদ হতে পারা এটা তো ভাগ্যের বিষয়। শহীদ নূর ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে সত্যের জন্য। আমরা তো বলি যে আমরা মিলাদ কিয়াম করি, মিলাদ কিয়াম যদি কারো ভালো না লাগে আপনারা আসেন, বসেন, আপনার থেকে যদি আরো ভালো কোনো দলিল থাকে, আমাকে যদি আরো বুঝাই নিতে পারেন, আমি সবসময় শিখার জন্য প্রস্তুত। কারণ আমি নিজেকে কখনো সবচেয়ে বড় আলেম দাবি করি না। আমি মরণ পর্যন্ত আমি শিখার জন্য প্রস্তুত। আপনারটা যদি সঠিক হয় আমি মিলাদ কিয়াম ছেড়ে দিব, ঠিক আছে তো? না এর বাহিরে কোনো কথা আছে? বাহিরে কোনো কথা নাই। কিন্তু এই আজে বাজে মন্তব্য আজকে যারা বেদাতের ফতোয়া দেয়, আজকে তারা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, ফেসবুক চালানো কি বেদাত না জায়েজ? এটা কি বেদাত না? ফেসবুক চালানো কি বেদাত না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য বলছি, যারা বেদাত বেদাত বলে এরা নিজেই বেদাতের ভিতরে থাকে, খবর নাই, ঠিক কিনা? এই জন্য বলছি, যারা মাজার ফুজারি বলে এরা মাজার পাহারা, পূজা মণ্ডপ পাহারা দেয়, পূজা মণ্ডপের ভিতরে যে ফসল খায়। কতটুকু হক্কানি হলেন, মুখে বললেন একটা,
অন্তরে করলেন আরেকটা, এটার নাম ঈমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমাদেরকে ঈমানি শক্তি দান করুক, সবাই বলেন আমিন। আমাদেরকে সত্যের উপর থাকার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন চার রাকাত কিবলা জুমা আদায় করে নেন।